হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওয়ে আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস নিয়ে আমি কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এই 15ই আগস্ট রিলিজ হওয়া স্ত্রী টুর যে অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট এসছে, সেই রিপোর্ট মারাত্মক। এটা আশা করি বলিউডের এই বছরের সবচেয়ে হাইয়েস্ট গ্রোসিং সিনেমা হতে চলেছে। যেরকম রিপোর্ট আসছে অ্যাডভান্স বুকিংয়ের যে ফার্স্ট ডের যে রিপোর্টটা আসছে সেটাই মারাত্মক। প্রথম দিনে ক্রিউ, বারেমিয়া ছোটে মিয়া, ব্যাড নিউজের অ্যাডভান্স বুকিং স্ত্রী টু অলরেডি ব্রেক করে নিয়েছে। মাল্টিপ্লেক্সের অ্যাডভান্স বুকিংয়ের আমি আপডেটটা দিচ্ছি। পিভিআর আইনক্সে 48,300 প্লাস টিকিট অলরেডি সেল হয়ে গেছে। সিনেপলিক্সে 12,000 প্লাস টিকিট সেল হয়ে গেছে। টোটাল 60,500 টিকিট সেল হয়ে গেছে। 60,500 এটা সন্ধ্যেবেলার দিকে, কারণ এতক্ষণে হয়তো আশা করি 70-80,000 হয়ে গেছে। কালকে সকালের মধ্যে 1 লাখ প্লাস ক্রস করে যাবে। এবং শোনা যাচ্ছে এইটা কিন্তু ডে ওয়ানের, এখনো বাকি আছে 4 দিন 5 দিন এগুলো চলবে। 60 কোটি প্লাস হচ্ছে ফার্স্ট ডেতে স্ত্রী টু কালেকশন করতে পারে। এবং এটাই আগস্ট মাস অবধি যে কটা সিনেমা বেরিয়েছিল তার মধ্যে সবচেয়ে হাইস্ট গ্রোসিং সিনেমা হতে চলেছে। এবং দুর্দান্ত কালেকশন এবং যে ক্রেজ আছে, এবং আমিও পার্সোনালি বুক মাই শোয়ে বেশ কিছু জায়গায় দেখছিলাম, দুপুর বিকেলের দিকে কোনো শোই নেই 15ই আগস্ট, সব বুক হয়ে গেছে, সব শেষ। মানে যেটুকাটা টিকিট ছিল, টাইমিং ছিল, সব কটা শেষ। আপনি সকালের দিকে পারেন বা সন্ধ্যে রাতের দিকে পারেন তাহলেও কয়েকটা পাবেন, তাও পাওয়ার চান্স খুব কম, কিন্তু দুপুরের দিকে আর চান্স নেই। এবার আসি পরবর্তী আপডেটে। কাঙ্গুবার টেলার আজকে দুপুর 1টায় রিলিজ হতে চলেছে, মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিল। ডেডপুল উলভারিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ডেডপুল উলভারিন কিন্তু বিলিয়ন প্লাস ক্রস করে গেল, 1 বিলিয়ন প্লাস ইনকাম করলো ডেডপুল উলভারিন। এর বছরের দ্বিতীয় 1 বিলিয়ন প্লাস ক্রস করা একটা সিনেমা, এবং ইতিহাসের মধ্যে দ্বিতীয় সিনেমা যেটা আর রেটেড সিনেমা যেটা 1 বিলিয়ন ক্রস করলো। তো হিউজ একটা ব্যাপার। তো ডেডপুল উলভারিন আবার প্রমাণ করে দিল যে দর্শকরা এখনও কিন্তু সুপার হিরো সিনেমা বিশাল পছন্দ করে, সেটাই এটার প্রমাণ করলো। 45তম দিনে বিশ্বব্যাপী কালকির যে কালেকশনটা হয়েছে সেটা হচ্ছে 537.75 কোটি, 1,057.90 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে। তো এটাও বিশাল ব্যাপক কালেকশন করেছে, বিশাল বড় হিট সিনেমাটা হয়েছে। এটা নিয়ে আরেকটা খবর আছে, এটার ডিজিটালি রিলিজ মানে ওটিটি রিলিজ হওয়ার একটা আপডেট এসছে। সম্ভবত 23শে আগস্ট এই সিনেমাটা সাউথের সবকটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হতে পারে, এবং নেটফ্লিক্সে হিন্দি ভার্সনটা পরে কোনো এক সময় রিলিজ হতে পারে বলে খবর আসছে। বরুণ তেজের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা মাটকার, তার একটা পোস্টার রিলিজ হয়েছে। তো সেটারই একটা লুক সামনে এসছে এবং সেটার অফিসিয়ালি মেকার্সরা অ্যানাউন্স করে দিল। এই সিনেমাটা পরিচালক হচ্ছে কর্ণকুমার। ক্রিকেট নতুন আসলে ইন্সপেক্টর নলিনীকান্ত 2, এটার কিন্তু ট্রেলার আজকে আসতে চলেছে, যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত। তা দেখা যাক এই ট্রেলারটা কেমন হয়, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। রবার্ট ডাউনি জুনিয়র, যিনি হচ্ছে ডক্টর ডুমস চরিত্রে অভিনয় করতে চলেছেন, তিনি কিন্তু আয়রন ম্যান চরিত্রে আবার ব্যাক করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তাকে কিন্তু মার্ভেলে একটা আপকামিং প্রজেক্টে দেখা যেতে পারে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ডিফেন্স এবং স্টার ফ্লাইট ল্যাবে তাকে কিন্তু দেখা যেতে পারে। তো এটা কিন্তু বিশাল বড় খবর, সবাই চাইছিল আয়রন ম্যান ফিরুক, কোনোভাবে ফিরুক। তো এখানে হয়তো তাকে একটা ক্যামিও বা ছোটোখাটো চরিত্র দেখা যেতে পারে। এবার বাংলা সিনেমার কিছু বক্স অফিস কালেকশন বলবো। এটা হচ্ছে ন্যাশনাল প্লেক্সের কালেকশন, অনলি মাল্টিপ্লেক্স কালেকশনগুলোই বলবো। অযোগ্যের বক্স অফিস কালেকশন 9th উইকে অ্যাপ্রক্স 1 লাখ টাকা, টোটাল 1.3 কোটি টাকা। তো অযোগ্য কিন্তু বিশাল বড় কালেকশন করেছে এবছরের। অযোগ্য কিন্তু মোটামুটি বলতে পারে এখনো পর্যন্ত হিট সিনেমা। মানিকবাবুর মেয়ে 4th উইকে হচ্ছে 1 লাখ টাকা কামিয়েছে, টোটাল এখনো অব্দি 11 লাখ টাকা কামিয়েছে। কালিয়াচক চ্যাপ্টার 1 সেটা প্রথম সপ্তাহে 86,000 টাকা কামিয়েছে। তা কিছুদিন আগে আমি বলেছিলাম তবিন্দ্র থমাসের একটা সিনেমা আম, সেই সিনেমাটা কিন্তু কিছু খুব শিগগিরই সিনেমা রিলিজ পেতে চলেছে। তো সেইটারই আজকে অফিসিয়ালি আপডেট দিল মেকাররা। এবছর ওনামে মানে সেপ্টেম্বর মাসে তবিন্দ্র থমাসের আম সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে, এবং এটা 2D 3D দুটো ভার্সনেই মুক্তি পেতে চলেছে। তো অনুরাগ কাশ্যপের একটা সিরিজ আসতে চলেছে 8 এপিসোডে, থ্রিলার সিরিজ হতে চলেছে। এই সিরিজটা প্রডিউস করবে কিন্তু নেটফ্লিক্স। তো এই সিরিজে দেখা যেতে পারে জিবি প্রকাশকে। হ্যাঁ বন্ধুরা, এই সিরিজে জিবি প্রকাশকে দেখা যেতে পারে, সেটারই আপডেট আসছে। এবং তামিল এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ দুটোতেই সিরিজটা রিলিজ পাবে, প্রি প্রোডাকশনের কাজ চলছে। তো দেখা যাক এই সিরিজ নিয়ে অফিসিয়ালি কি আপডেট আছে, কবে অফিসিয়ালি এই সিরিজটা রিলিজ করে, সেই খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই ভিডিওর শেষ আপডেট সেটা হচ্ছে খাদানকে নিয়ে আপডেট। খাদান টেক্কাকে নিয়ে আপডেট চলতেই থাকছে, পেতেই থাকছি। সেইখান থেকে কিছু কিছু আপডেট যেগুলো আপনাদের দেওয়া উচিত সেগুলোই আমি দিচ্ছি। তা আজকে সকালের দিকে দেবতা স্টোরিতে একটা পোস্ট দেয়, সেটা একটা বালুচরির জায়গায় এরিয়াতে, কিন্তু সেই পোস্টটা দেখে মনে হয় সে সেখানে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সে হয়তো বাইরেই রয়েছে, বিদেশে কোথাও একটা গেছে, এক্স্যাক্ট লোকেশনটা আমরা জানি না। সেইখানে কিন্তু সে ছুটি কাটাতে যায়নি, সে হয়তো খাদানের শুটিংয়েই গেছে। একটা গান কিন্তু শ্যুট চলছে খাদানের, সেই গানের শ্যুটের জন্য কিন্তু সে বাইরে গেছে। আরেকটা পোস্ট সে করে
হচ্ছে বিকেল সন্ধ্যের দিকে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওই সেম এরিয়াতে একটা সে জিম সেট আপ করেছে, সেখানেতে ট্রেডমিলে দৌড়চ্ছে। তো সেইটা তো স্বাভাবিক, খাদান সিনেমায় যে লেভেলের তার বডি বিল্ড আপ দরকার, বডি গেট আপ দরকার, বিশেষ করে ছেলের চরিত্রটায়, সেই হিসাবে বলতে গেলে তো সে জিম করবে, সেইটারই শুটিংয়ের কারণ, সেইটারই কাজে সে এখন ব্যস্ত। সেটা রথিজিৎ ভট্টাচার্য আগের ভিডিওতে আমি বলেছি, সে বলেছে মেকার্সরা খাদান নিয়ে এখন ব্যস্ত আছে। তো সেই নিয়ে আপডেটও আসবে 15ই আগস্ট। তার নামী পত্রিকা আজকে প্রকাশও করেছে যে ছুটি কাটাতে গেছে, তবে ছুটি কাটাতে নয়, সে শুটিংয়ের কাজেই হয়তো কাদান সিনেমার শুটিংয়ের কাজেই হয়তো বাইরে রয়েছে এখন। তো দেখা যাক, এই নিয়ে আপডেট খুব শীঘ্রই হবে যে কোন জায়গায় গেছিলেন সে এবং সে কী কাজে গেছিলেন। সো দেখা যাক, 15ই আগস্ট তো বড় দিন, অনেকগুলো সিনেমা রিলিজ করছে এবং এই রিলেটেড আপডেটও আসবে। তো চেষ্টা করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী কোনো আপডেটস যতক্ষণের জন্য। বাই বন্ধুরা।